আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো, যেটার সাহায্যে আপনি আপনার ফোনটাকে খুব সুন্দর করে চার্জ করতে পারবেন এবং অনেক তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। বন্ধুরা, এটা দিয়ে শুধু মোবাইল চার্জ না, আপনি এটা দিয়ে ওয়াইফাই রাউটারও চালাতে পারবেন। ঠিক আছে, তো পাওয়ার ব্যাংক দিয়ে কীভাবে ওয়াইফাই রাউটার চালাতে হয় সেরকম একটি ভিডিও আমি বানিয়েছিলাম। তো ভিডিওটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, তো অবশ্যই দেখে আসবেন। আর এই পাওয়ার ব্যাংকটা বানানো কিন্তু খুবই সহজ এবং অনেক তাড়াতাড়ি ফোনকে চার্জ করবে। তো আপনার পাওয়ার ব্যাংক নিজের হাতে তৈরি করলে কিন্তু আপনারা জিতবেন, কারণ আপনারা যদি বাজার থেকে পাওয়ার ব্যাংক আনেন, বেশিরভাগ পাওয়ার ব্যাংকে কিন্তু কম দামি ব্যাটারি বা ফালতু ব্যাটারি দেওয়া থাকে। আর এখন বর্তমান যেই যুগ ভাই, রাস্তায় রাস্তায় যেই পাওয়ার ব্যাংক বিক্রি হয় একটাও ভালো না। হয়তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে পাওয়ার ব্যাংকের ব্যাটারির ভিতরে বালু থাকে, হাবিজাবি থাকে। সো আপনিও প্রতারিত হয়ে যেতে পারেন। যদি নিজের হাতে তৈরি করেন ভালো ব্যাটারি, ভালো সার্কিট দিয়ে, তো অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন, আপনাদের আমি দেখিয়ে দিব কীভাবে পাওয়ার ব্যাংকটি তৈরি করতে হয়। তো আপনাদের সাথে আছি আমি ফিরোজ, যারা আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি 5 পিস ব্যাটারি ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে 10 পিস, 8 পিসও ব্যবহার করতে পারেন। এখানে যদি 10 পিস ব্যবহার করেন তাহলে পাওয়ার ব্যাংকটা ফুল চার্জ হতে সময় লাগবে। 5 পিসই আমার জন্য যথেষ্ট। তো আমি 5 পিস লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতেছি, আর এই 5 পিস ইউজ করলে এই সাইজটা একদম পারফেক্ট হয়। তো এখানে 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে নিয়েছি আমি 5 পিস। আর এগুলো আপনারা অরিজিনাল ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে, বাজারে এগুলো কিনতে পাওয়া যায় 45 টাকা, 50 টাকা, 55 টাকা, 70 টাকা, আর অনেক দামি দামি আছে। তো একটু দাম দিয়ে ভালো মানেরটা কেনার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখানে দেখুন এই যে এই ব্যাটারিটা দেখুন, এটা হলো একটি পুরাতন ল্যাপটপ ব্যাটারি। এগুলো কিন্তু একদম অরিজিনাল এবং ভালো মানের হয়ে থাকে। ঠিক আছে, এগুলো একদম ব্যাকআপ বেশি দিবে এবং এগুলো ভারী, হাতে নিলে বোঝা যায় এগুলোর ওজন আছে। ঠিক আছে, তো এগুলো ইউজ করতে পারলে সবচেয়ে ভালো হবে, পুরাতন ল্যাপটপ ব্যাটারি। ঠিক আছে, আর এগুলো কিনতে পাওয়া যাবে 45 টাকা করে, তারপরে 50 টাকা এরকম সামথিং দাম নেয়। তো এটার মধ্যে দেখবেন 3.7 ভোল্ট, তারপরে 6800 এমএইচ লেখা আছে, বাট এটার মধ্যে 2200 এমএইচ সামথিং আছে, 2200 এমএইচের মতো থাকে। ঠিক আছে, আর এগুলো হাতে নিয়ে দেখবেন যে একটু ভারী মনে হবে। যেগুলো একটু ভারী সেগুলো কিনে আনবেন, সেটা অরিজিনাল এবং ভালো মানের হয়ে থাকে। আর যেটা ওজন একদম হালকা, হাতে নিলে কিছু মনে হয় না, সেগুলো কিনবেন না কিন্তু। ঠিক আছে, তো ব্যাটারির বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এরপর আমাদের প্রয়োজন হবে একটি পাওয়ার ব্যাংক সার্কিট। তো এখানে দেখুন আমি এমন একটি পাওয়ার ব্যাংক সার্কিট ইউজ করতেছি, 16 পিনের আইসি এটা একটা। ঠিক আছে, এটা ভালো কোয়ালিটির এবং এটার মধ্যে দেখুন ইন্ডিকেটর আছে, ব্যাটারি লেভেল ইন্ডিকেটরও দেওয়া আছে। ঠিক আছে, ভালো একটি দিক। আর এটা আউটপুটে 2.1 অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারবে। ঠিক আছে, তো মোবাইলটা ফাস্টলি চার্জ হবে। এটা নর্মাল কোয়ালিটি, আরও হাই কোয়ালিটি কিনতে চাইলে সেগুলোও কিনতে পারবেন। স্ক্রিনে আমি ফটো দিয়ে দিলাম, সেটার মধ্যে আপনার মিটার পেয়ে যাবেন। মিটারে লেখা উঠবে কত পার্সেন্ট চার্জ হচ্ছে, কত পার্সেন্ট যাচ্ছে, সব কিছু লেখা উঠবে। আপনি চাইলে সেগুলোও কিনতে পারেন, সেগুলো একটু দাম নেবে। আর এগুলো 45 টাকা, 50 টাকা, 40 টাকার মধ্যে হয়ে যায়। এরপরে এটা বডি বানানোর জন্য এখানে আমি পিভিসি পাইপের শিট ব্যবহার করতেছি। ঠিক আছে, তো আমার প্রয়োজন মতো সব কিছু মাপ নিয়ে আমি সুন্দর করে কাট করে নিয়েছি। এগুলো কাট করা দেখালে ভিডিও তো একদম আলাম বড় হয়ে যাব, মানে অনেক বড় হয়ে যাব। তো এগুলো আপনি প্রয়োজন মতো কাট করে নেবেন আর কি। তো এই ব্যাটারিতে সোল্ডার করার জন্য শুরুতে আপনার একটু ঘষাঘষি করতে হবে, যে এগুলার পিনগুলি আছে বা পয়েন্টগুলি আছে এগুলাতে ঘষতে হবে, তারপরে সোল্ডার করতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর করে সোল্ডারটা হয়ে যাবে। এখন বন্ধুরা, আমাদের ব্যাটারিগুলিকে প্যারালালে কানেক্ট করে নিতে হবে, অর্থাৎ ব্যাটারিগুলির সব নেগেটিভ একত্রে কানেক্ট করতে হবে এবং সব পজিটিভ একত্রে কানেক্ট করে নিতে হবে। এইভাবে করে একদম একত্রে করে কানেক্ট করে নিব। তো আমি 2 পিস তামার তার দিয়ে কানেক্ট করে নিচ্ছি। এখানে আপনারা নর্মাল তার ইউজ করবেন না, ভালো তার ইউজ করবেন। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমি এগুলাকে প্যারালালে কিন্তু কানেক্ট করে নিয়েছি। এই যে পজিটিভ পয়েন্টটা একদম একসাথে জয়েন করে দিয়েছি, পুরোটা দেখতে পারতেছেন। আর এই নেগেটিভটাও কিন্তু পুরোটা একসাথে জয়েন করে দিয়েছি। এখন এই পাওয়ার ব্যাংক সার্কিটের কানেকশন দেখুন, এখানে দেখুন বি পজিটিভ লেখা আছে, বি প্লাস এটা ব্যাটারি পজিটিভ আর বি মাইনাসে ব্যাটারি নেগেটিভ। ঠিক আছে, এটুকুই কানেকশন। ওকে, তো এখানে কানেকশন দিতে হবে ব্যাটারি কানেকশনটা, যে ব্যাটারি প্যাকটা বানালাম। আর এখানে দেখুন এটা হলো সামনের অংশটা। ঠিক আছে, সামনে যেটা লাগাবো সেটা। তো এটার মধ্যে আমি এই যে ইউএসবির মাপে কাট করে নিয়েছি, মাইক্রো ইউএসবির মাপে কাট করেছি এবং এই যে এখানে ছিদ্র রাখছি ব্যাটারি লেভেল ইন্ডিকেট করার জন্য, যাতে ইন্ডিকেটর দেখা যায়। ঠিক আছে, আর এখানে দেখুন একটি ছোট্ট সুইচ আছে। তো এই সুইচটা প্রেস করলে আমাদের ব্যাটারি লেভেল ইন্ডিকেট করে। ঠিক আছে, তো এই যে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর করার জন্য কিন্তু আমি এখানে একটি দেখুন সুইচ প্রেস করার জন্য এই যে একটা সিস্টেম রেখেছি, আমি দেখতে পারতেছেন আপনারা, ছোট্ট একটি প্লাস্টিকের টুকরো এখানে আটকে দিয়েছি। এই যে দেখুন, এটা নড়াচড়াও করতে পারবে এমনভাবেই লাগিয়েছি। আর এখানে দেখুন আমি একটা ডিসি সকেট ব্যবহার করেছি। এটা ব্যবহার করার কারণ আমি সরাসরি ব্যাটারি থেকে পাওয়ার নিতে চাই, যাতে বেশি অ্যাম্পিয়ার পাই। ভবিষ্যতে যদি আমি সোল্ডারিং আয়রন তৈরি করি ডিসি, তো এখান থেকে পাওয়ার নিতে পারবো। ওকে,
তো এখন এটাকে সেট করে দিচ্ছি প্লাস্টিক শিটের সঙ্গে এবং পাওয়ার ব্যাংক সার্কিটের সঙ্গে সোল্ডারিংটা করে নিব। তো বি প্লাসের সঙ্গে ব্যাটারি পজিটিভ এবং বি নেগেটিভের সঙ্গে ব্যাটারি নেগেটিভটা কানেক্ট করে দিব। তো এই যে আমি কানেক্ট করে নিলাম বন্ধুরা, এভাবে করে আপনারা সোল্ডারিংটা করে নেবেন, ঠিক আছে। তো সোল্ডারিং কাজ শেষ হলো, এখন এটাকে জাস্ট বসিয়ে নিব। যে প্লাস্টিকের শিটটা আছে এটার মধ্যে সুন্দর করে সুপারগুলো আঠা দিয়ে বসিয়ে নিব। আপনারা এটা খুব সাবধানে বসাবেন যাতে আবার ওই যে মাইক্রো ইউএসবি এবং ইউএসবি পোর্টের ওই দিক দিয়ে যাতে সুপারগুলো না যায়। তো সুন্দর করে আমি বসিয়ে নিয়েছিলাম, দেখুন দেখতে পারতেছেন আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে সুপারগুলো দিয়ে বসিয়েছি এবং সাইডে যে এই সাইডটা ভালো করে প্লাস্টার করে দিয়েছি আর ভিতর দিয়েও ভালো করে আঠা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা আঠা দিয়ে এটাকে লাগিয়ে নেবেন, পরে আরও ভালো করে লাগাবো। আর এই সামনের শিটটা এখন এইভাবে এখানে অ্যাটাচ করে দিতে পারবো। তার আগে এই দুইটা তার সোল্ডার করে নিতে হবে, এই যে ব্যাটারির পজিটিভ নেগেটিভের সঙ্গে সরাসরি ব্যাটারিতে কানেক্ট করব এই সকেটটা, ঠিক আছে, যাতে এখান থেকে আমরা ভোল্টেজ আউটপুট নিতে পারি। তো এখান থেকে আমি ভবিষ্যতে ভোল্টেজ আউটপুট নিয়ে সোল্ডারিং আয়রন বানানোর চেষ্টা করব। তো এখন সুপারগুলো দিয়ে এটাকে সুন্দর করে আটকে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ফাইনালি কমপ্লিট কিন্তু হয়ে গেছে একদম। দেখুন আমি গ্লুগানের আঠা দিয়ে এবং উপর দিয়ে আবার হালকা সুপারগুলো দিয়েও সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এগুলো আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু সুন্দর করে আঠাগুলো লাগিয়ে নেবেন সাবধানতার সাথে, ঠিক আছে। তো এই যে এই পয়েন্টটা দেখুন আমি আর একটু মডিফাই করেছি, এখানে হালকা কাট করে গ্লুগানের আঠা দিয়ে দিছি যাতে এখান দিয়ে ব্যাটারি লেভেল ইন্ডিকেটরটা ভালো করে দেখা যায়, ঠিক আছে। তো এখন আরও সুন্দর লাগতেছিল। এই দেখুন আমি সুইচ প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু ইন্ডিকেট করতেছে, একটা টিউবের মতো দেখাচ্ছে যে ফুললি জ্বলতেছে, অর্থাৎ এখন এটা কিন্তু ফুললি চার্জ আছে ব্যাটারিটা, ঠিক আছে। তো এখন যে শিটগুলি আছে উপরে নিচের সাইডের শিটগুলি, এগুলাকে ভালো করে সুপারগুলো আঠার সাহায্যে বসিয়ে নিব, ঠিক আছে। তো এগুলো আপনাদের সুন্দর করে বসিয়ে নেবেন, এগুলো আর দেখালাম না, এগুলো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এগুলো আমি আস্তে আস্তে সাবধানতার সাথে বসিয়েছিলাম এবং অনেক ঘষাঘষি করতে হয়েছিল। তো এই দেখুন বন্ধুরা ফাইনালি আমার পাওয়ার ব্যাংকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটার সব শিট লাগিয়ে আমি ঘষাঘষি করে নিয়েছি, পরবর্তীতে এটাকে আমি রঙও করব। তো এখন রং করা দেখালাম না, তাহলে ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে যাবে। তো এটাকে আপনাদের পছন্দ মতো একটি রং করতে পারেন বা স্টিকার লাগাতে পারেন, তাহলে দেখতে কিন্তু একদম অসাম লাগবে, ঠিক আছে। এখন দেখুন এই যে এই সুইচটা প্রেস করলে আপনাদের ব্যাটারি তো ইন্ডিকেট করবে, এটা আরেকবার বলে দিই, এই সুইচটা প্রেস করলে ব্যাটারি লেভেল ইন্ডিকেট করবে। সুইচটার কাজই এটুকু, ঠিক আছে, আর কোনো কাজ নেই ওই সুইচটার, ওইটা দিয়ে জাস্ট ব্যাটারি লেভেল ইন্ডিকেট করার জন্য। আর এটা অটোমেটিক সিস্টেম, অর্থাৎ মোবাইলে কানেক্ট করলে অটোমেটিক এটা কাজ করবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কেবল। সো এটার সাথে কেমন কেবল ব্যবহার করবেন, অবশ্যই পাওয়ার ব্যাংকের সাথে ছোট তারের কেবল ব্যবহার করবেন এবং ভালো কোয়ালিটির কেবল। হয়তো অনেকে লক্ষ্য করেছেন যে ব্র্যান্ডেড যে পাওয়ার ব্যাংক আছে সেগুলো কিনলে সাথে কিন্তু ভালো মানের একটি ছোট কেবল দেয়। তো ছোট কেবল দিলে কি হয় যে আপনার ফোনে তাড়াতাড়ি চার্জটা নিতে পারে, অ্যাম্পিয়ারটা লস হয় না, সঠিকভাবে চার্জটা পৌঁছাতে পারে। তো আপনি যদি বড় কেবল ইউজ করেন তাহলে কিন্তু ফোন আপনার একটু স্লোলি চার্জ হবে, পাওয়ারটা কিছুটা লস হবে। তো আপনি ট্রাই করবেন ছোট কেবল ইউজ করার, ওকে। এবং আরেকটা কেবল নিচ্ছি, দেখুন এই যে এটা আমরা ইউপিএসের মতো ব্যবহার করতে পারবো। এই যে এই ডিসি সকেটটা ইউজ করলাম, এখান থেকে 3.7 ভোল্ট পাওয়ার নিতে পারবো। তো পাওয়ারটা নিয়ে এখানে অনেক কিছু চালানো যাবে, লাইট, ফ্যান, হাবিজাবি, ছোটো মোটর, ঠিক আছে। তো এটা আমি বানাচ্ছি আমার নিজের ব্যবহারের জন্যই, ঠিক আছে। তো আমি এই অপশানটা রেখেছি, ভবিষ্যতে আমার কাজে আসবে অনেক। তো এখন ফোন চার্জ করে আপনাদের আমি দেখাচ্ছি। তো পাওয়ার ব্যাংকের সঙ্গে কেবলটা কানেক্ট করে নিব, কোনো সুইচ প্রেস করতে হবে না, ঠিক আছে। মোবাইলে কানেক্ট করে দিলে এটা অটোমেটিক চার্জ নেওয়া শুরু করবে, অটোমেটিক সিস্টেম। তো এই যে দেখুন ফোন কিন্তু এখন চার্জ নিচ্ছে, ঠিক আছে। তো এখন এইভাবে করে চার্জ নিচ্ছে এবং আমাদের এই ইন্ডিকেটর এলইডি কিন্তু জ্বলে থাকবে, মোবাইলে কানেক্ট করে রাখলে এটা জ্বলে থাকবে এবং ব্যাটারি লেভেল ইন্ডিকেট করবে যে কত পার্সেন্ট চার্জ আছে বা কত লেভেল চার্জ আছে এটা দেখাবে। তো এখন একটু চার্জিং টেস্ট করে দেখি যে কেমন চার্জ হয়। তো এখন দেখতে পাচ্ছেন 10টা 6-7 এরকম সামথিং বাজে এবং ফোনটাতে 92% চার্জ আছে। তো দেখি 100% হতে কত সময় লাগে। সো এটা 100% হতে সময় লেগেছিল প্রায় 2 মিনিটের মতো, ঠিক আছে। আমি এটা এখন ভিডিওর স্পিডটা বাড়িয়ে রেখেছি, 4x ফাস্ট করে দিয়েছি, ঠিক আছে। এটা মাত্র 2 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে কিন্তু এটা 8% চার্জ উঠিয়ে দিয়েছিল, কারণ এই ফোনটা আগের ভার্সন তো ব্যাটারির পাওয়ার একটু কম, তো অনেক তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। তো এই দেখুন বন্ধুরা এটা কিন্তু 100% চার্জ হয়ে গিয়েছে, মাত্র 2 মিনিটে এখানে 8% চার্জ উঠিয়ে দিয়েছে এই ফোনটাতে। আর যে লেটেস্ট ফোন আছে আর আজকালকার যুগের ফোন, সেগুলোর ব্যাটারি পাওয়ার কিন্তু বেশি হয়, একটু সময় নেয় চার্জ হতে।
তো সেই ব্যাটারিগুলো কিন্তু খুব সহজ এবং খুব সুন্দরভাবে চার্জ করতে পারতেছিল। আমি ট্রাই করে দেখেছি, এটা আমি আমার নিজের জন্যই কিন্তু বানিয়েছি, খুব সুন্দর কাজ করতেছিল। এটা এখন অনেকে কমেন্ট করতে পারবেন যে কয়বার চার্জ করা যাবে একটা ফোন। এটা ডিপেন্ড করবে আপনার ব্যাটারির ওপর, আপনি কেমন ব্যাটারি ব্যবহার করতেছেন এবং কেমন ফোন ব্যবহার করতেছেন। ফোনের ব্যাটারি যদি বেশি পাওয়ারের হয় বা বেশি এমএজের হয় তাহলে তো অবশ্যই আপনি পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে একটু কম চার্জ করতে পারবেন, আর কি ফুল চার্জ করতে পারবেন 2-3 বার। যেই 10,000 এমএজের উপরে হয়েছে এখন ব্যাটারি, 5টা ইউজ করলেও 10,000-এর উপরে হয়, তো একটা ফোনকে 2-3 বার আরামসে চার্জ করা যাবে। ঠিক আছে, আরও ব্যাটারি চাইলে বেশিও ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। তো এখন দেখাচ্ছি চার্জ কীভাবে করবেন। তো এই যে মাইক্রো ইউএসবি চার্জার কানেক্ট করে দিলাম আর এখন চার্জ নেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি বাল্ব ফুললি জ্বলে আছে এবং লাস্টের দিকে গিয়ে একটা বাল্ব ব্লিঙ্কিং করতেছে, অর্থাৎ এটার মধ্যে প্রায় ফুল চার্জের মতো আছে। তো আমি আশা করব আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।